রহড়া রামকৃষ্ণ মিশনে 2025 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণী এবং পঞ্চম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি অলরেডি। এবং আজকে আমি আবার এসেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রহড়া রামকৃষ্ণ মিশনের মন্দির গেট। বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কীভাবে আপনারা সেই ফর্মটি পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এছাড়াও আদার্স যে ইনফরমেশন তথ্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অ্যাডমিশান টেস্টের জন্য কিভাবে আপনার সন্তানকে তৈরি করবেন সেই সমস্ত তথ্যই থাকবে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির গেট, এবং এই মন্দির গেট এবং এ পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা যেখান দিয়ে যানবাহন চলাচল করছে। ওকে, তো এই মন্দির গেট দিয়ে ভেতরে গেলে যে পরিবেশ এবং বাইরের যে পরিবেশ সম্পূর্ণ কিন্তু আলাদা। আমি ভেতরেই যাচ্ছি, ভেতরে চারপাশটা আপনাদেরকে দেখাবো, তার সাথে বিদ্যালয়টা ঘুরে দেখাবো। দেখুন ভেতরে চলে এসেছি, এই চারপাশটা যদি দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন সামনে মন্দিরের চারপাশে একদম সবুজে ঘেরা, সবুজ। এই সামনে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে ওপাশে চারিদিকে সবুজে ঘেরা, এবং ভেতরের পরিবেশটা, বাইরের যা পরিবেশ, যে যানবাহন চলাচল, হর্নের আওয়াজ, কিন্তু ভেতরে একটা অন্য রকমের পরিবেশ যেটা আপনারা বাইরে দিয়ে গেলে বুঝতে পারবেন না। এবং এইখানে আমার জানা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সবচেয়ে বড় অনাথ আশ্রম হয়তো এটাই, যেখানে 600+ স্টুডেন্টদের সম্পূর্ণ বিনামূল্যে এখানে রাখা হয়। একজন মানুষের বেঁচে থাকার জন্য যাবতীয় যা কিছু দরকার সমস্ত কিছু দেখা হয়, সমস্ত কিছুই দেওয়া হয়, এবং একজন প্রকৃত মানুষ সুশিক্ষিতভাবে গড়ে ওঠার জন্য যাবতীয় যা কিছু করার দরকার সমস্তটা এখানে করানো হয়। বৃষ্টি পড়ছে এবং সামনে দেখতে পাচ্ছেন এখানে মিশনের যে সমস্ত স্টাফরা আছেন, সামনেই দুর্গাপুজো, সেই পুজোর পরিস্থিতি এখানে চলছে। পুজোর সময় আপনাদের সকলকেই এখানে আমন্ত্রণ রইল। সপ্তমী, অষ্টমী এবং নবমী 3 দিন সর্বসাধারণের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা থাকে, আপনারা আসুন। মন্দিরের এপাশ দিয়ে চলে গেলে হচ্ছে একেবারে আপনারা চলে যাবেন JBS, যেখানে হচ্ছে 1-এর, এবং ঠিক মন্দিরের এপাশে ডান সাইডে যদি চলে যাই, আমি এদিকেই যাব, এটা হচ্ছে হাই স্কুল। এই যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই স্কুল। আপনারা জানেন এইখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। এই হাই স্কুলের চারপাশটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায়, কত সুন্দর এদিকে গাছপালা লাগানো। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের রঞ্জনদা রয়েছে। রঞ্জনদা কী করছো? ও, এগুলো ফিনিশিং করছে। দেখতে পাচ্ছি রঞ্জনদা আমাদের সবার প্রিয়, বহু পুরনো এখানকার স্টাফ, এই স্কুলের স্টাফ, যিনি সমস্তটাই এই পুরো এই যে গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সাজানো গোছানো, যে গার্ডেনিং, পুরোটাই হচ্ছে রঞ্জনদা। রঞ্জনদা কত বছর ধরে এখানে কাজ করছো? 82 সাল। বাহ, দেখুন 82 সাল থেকে এখানে কাজ করছে। বাহ, খুব সুন্দর দেখতে পাই। এই যে এখানে ঘাসের মাধ্যমে এখানে লেখা আছে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া, সেটাই উনি কাটিং করছেন। দারুণ দেখতে পাচ্ছেন। এখানে হাই স্কুলে রাখা আছে ঠাকুরের ছবি। ঠাকুরের ছবি একবার দেখা সর্দ। এ হচ্ছে ঠাকুরের ছবি। রামকৃষ্ণ মিশনের যে 3টি বিদ্যালয় রয়েছে, JBS জুনিয়র বেসিক স্কুল এবং হাই স্কুল এবং জুনিয়র হাই স্কুল, প্রত্যেকটা স্কুলেই এখানে হাই স্কুলে যেমন ঠাকুরের ছবি রাখা আছে, এসে আপনাদেরকে দেখিয়েছি JBS-এ সেখানে মায়ের ফটো রয়েছে, এবং জুনিয়র হাই স্কুলে স্বামীজির ফটো রয়েছে। তো এইখানে বিদ্যালয়ে এসে সকলে প্রথমে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে তারপরে যে যার ক্লাসরুমে চলে যায়। তো আপনাদেরকে আমি এই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে যাব, তার আগে আমি যে আপনাদের কিছু তথ্য বলি যেগুলো আপনাদের জানা প্রয়োজন। বিদ্যালয় বিল্ডিং, এবং বিদ্যালয় বিল্ডিংয়ের সামনে ছোট ছোট কি সুন্দর আম গাছ রয়েছে, সাথে নারকেল গাছও রয়েছে। এখানে ছাত্ররা টিফিনে একটু আধটু খেলাধুলা করে, বাট প্রাচীরের ওপারেই জুনিয়র হাই স্কুলে বিশাল বড় সবুজ মাঠ রয়েছে, যেখানে হচ্ছে প্রত্যেকটা ক্লাসেই একটা গেম পিরিয়ড রয়েছে। সপ্তাহে একদিন একটি গেম পিরিয়ড রাখা থাকে, সেই গেম পিরিয়ডে সকলেই ফুটবল খেলতে পারে, এবং টিফিন টাইমে তো সবাই খেলেই। তো যেটা আপনাদেরকে বলছিলাম, যে বিষয়গুলো রামকৃষ্ণ মিশনে ভর্তি করতে গেলে যে তথ্যগুলো আপনাদের জানা প্রয়োজন সেগুলো আপনাদেরকে বলি। এখানে ক্লাস 1, ক্লাস 5 এবং ক্লাস 11 অ্যাডমিশান নেওয়া হয়, এবং অন্যান্য ক্লাসে কোনো বছর যদি ফাঁকা থাকে তাহলেই সেখানে ভর্তি নেওয়া হয়। এবার আসি ক্লাস 1 অ্যাডমিশান টেস্টের মধ্যে ভর্তি হতে হয়, ক্লাস 5 অ্যাডমিশান টেস্টের মধ্যে ভর্তি হতে হয়, এবং ক্লাস 11-এ যে ভর্তি হয় সেটা মাধ্যমিকের যে নম্বর, সেই নম্বরের ভিত্তিতেই ভর্তি নেওয়া হয়। এইবার এখানে আরেকটা যেটা বিষয় হচ্ছে, সেটা আপনাদেরকে প্রথমেই যে বলছিলাম যে 600+ স্টুডেন্টদের সম্পূর্ণ বিনামূল্যে এখানে রাখা হয়। এই ভর্তির পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা সম্পূর্ণ আপনাদেরকে সরকারি মাধ্যমে আসতে হবে। আপনাদের প্রত্যেকটা জেলাতেই রয়েছে সমাজ কল্যাণ দপ্তর, সেই সমাজ কল্যাণ দপ্তর থেকে আপনাদেরকে মাস এডুকেশনের ফর্মটি কালেক্ট করতে হবে, এবং সেই ফর্মটি কালেক্ট করেই যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে ভর্তি হতে হবে। এবং এই আশ্রমে যারা দুস্থ, অনাথ, আদিবাসী, গরিব,
কারো মা আছে বাবা নেই, বাবা আছে মা নেই, এই ধরনের স্টুডেন্টরা কিন্তু অগ্রাধিকার পায়। এবং যারা এসটি, যারা শিডিউল ট্রাইব, তাদের ভর্তি কিন্তু সরাসরি এখানে হয়ে যায়। শুধুমাত্র তাদের যে সমস্ত ডকুমেন্টসগুলোর বলা আছে সেই সমস্ত ডকুমেন্টস এবং একটি দরখাস্ত লিখে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হয়, এবং যদি সিট ফাঁকা থাকে তাহলেই তাদের ডাকা হয়। আর আদার্স যেটা বহিরাগতভাবে, যেটা হচ্ছে ডে স্কলার বলা হয়, যেটা ডে স্কলার আপনারা ক্লাস 1, ক্লাস 5 এবং ক্লাস 11 তো পুরোটাই ডে স্কলার, 11-এর কোনো হোস্টেল ফেসিলিটি নেই, এবং ক্লাস 5-এ হোস্টেল ফেসিলিটি রয়েছে। শুধুমাত্র 24 জন এখানে চান্স পায়, এবং ক্লাস 11-এর হোস্টেল ফেসিলিটি নেই। পেশাগত হিসেবেই আপনার স্টুডেন্টকে এখানে ভর্তি করতে হবে। আর যেটা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, যেটা আবাসিক, যেটা সরকারি মাধ্যমে আপনাদের আসতে হবে, যারা গরিব অনাথ দুস্থ, তাদের জন্য যে পদ্ধতি সরকারি মাধ্যমে আসতে হবে, এবং সেইখানে সম্পূর্ণটাই হোস্টেল ফেসিলিটি, সেখানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত অ্যাডমিশান হয়ে যায়। তো চলুন এবার আমি মোবাইল স্ক্রিনে যাই, মোবাইল স্ক্রিনের মাধ্যমেই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করে দিই। দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন বয়সম স্কুলস, রহড়া। প্রথমে আমি বেঙ্গলি মিডিয়ামের নোটিশ এবং সিলেবাস নিয়ে আলোচনা করছি, তারপর ইংলিশ মিডিয়ামের নোটিশ এবং সিলেবাস নিয়ে আলোচনা করব, এবং সবশেষে প্রথম শ্রেণীতে ভর্তির যে নোটিশ সেটি নিয়ে আমি আলোচনা করে দেব। দেখুন, 2025 শিক্ষাবর্ষে বালক আশ্রমে পঞ্চম শ্রেণীতে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি, বেঙ্গলি মিডিয়াম। শুধুমাত্র বালকদের ভর্তির ব্যবস্থা রয়েছে, বালিকাদের ভর্তির এখানে কোনোরূপ কোনো ব্যবস্থা নেই। নোটিশের প্রথমেই আপনাদেরকে দুটি পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট যেটি মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে রেকমেন্ডেশন লেটার এবং আরেকটি হচ্ছে দালাল চক্র। দেখুন কি বলা আছে, যে অভিভাবক ছাত্র ভর্তির জন্য রেকমেন্ডেশন লেটার আনবেন, সেই রেকমেন্ডেশন লেটারটি গুরুত্ব দিতে গেলে অপর একটি নিষ্পাপ শিশু যে ভর্তির পরীক্ষায় নির্বাচিত হয়েছে তাকে বঞ্চিত করতেই হবে। এটি আমাদের কাছে দুঃসহ যন্ত্রণা। দয়া করে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে আমাদের ফেলবেন না। ভর্তির জন্য কোনো রেকমেন্ডেশন লেটার জমা নিতে আমরা অপারগ। ওকে। এবং সেকেন্ড যেটি হচ্ছে সেটি হচ্ছে বালক আশ্রমে ছাত্র ভর্তি করিয়ে দেওয়ার জন্য চারিদিকে দালাল ঘুরছে, এই দালাল চক্রে পা দেবেন না। এই দুটি পয়েন্ট আপনারা মাথায় রাখবেন। কোনোরূপ কোনো রেকমেন্ডেশন লেটার নিয়ে আপনারা আসবেন না এবং দালাল চক্রে পা দেবেন না, একদম নোটিশের প্রথমেই যেটি বলা আছে। দেখুন, বেঙ্গলি মিডিয়ামে টোটাল স্টুডেন্টকে নেওয়া হয় 44 জন। এই 44 জনের মধ্যে 24 জন হচ্ছে হোস্টেল ফেসিলিটি পায় এবং 20 জন হচ্ছে ডে স্কলার হিসেবে আসতে হয়। তারপরে দেখুন কি বলা আছে, নিম্নলিখিত শর্ত সাপেক্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তির ফর্ম বিদ্যালয়ের অফিসে জমা নেওয়া হবে। 2024 শিক্ষাবর্ষে চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্ররাই কেবল ভর্তির জন্য আবেদন করতে পারবে। ওকে, দেখতে পাচ্ছেন চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে 2024 শিক্ষাবর্ষে যারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে শুধুমাত্র তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবে। তার জন্য ক্রাইটেরিয়া কী বলা আছে সেটা দেখুন। চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পাঠরত ছাত্রকে বিদ্যালয়ের ইউনিট টেস্ট অথবা হাফ ইয়ারলি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও অঙ্কে 50% নম্বর পেতে হবে, তাহলেই সে আবেদন করতে পারবে। এবার দেখুন স্টুডেন্টের বয়স কত হতে হবে। 1 জানুয়ারি 2025 তারিখে 10 বছর থেকে 11 বছরের মধ্যে হতে হবে, তাহলেই আবেদন করতে পারবে। 10 বছর থেকে 11 বছরের মধ্যে, 11+ হয়ে গেলে কিন্তু হবে না, এটি আপনারা মাথায় রাখবেন। অ্যাডমিশান টেস্টের ফর্ম এবং অ্যাডমিট কার্ড অনলাইনে পাওয়া যাবে। বিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে www.rkmissionrohra.org, এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করবেন। ডেসক্রিপশান বক্সে এবং ক্যাপশানে আমি এই ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেইখানে প্রবেশ করে ফর্ম এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এবং তারপর সেটি ফিল আপ করে আপনাদেরকে স্কুল অফিসে এসে জমা দিতে হবে। তার ডেটটা আপনারা দেখুন। অ্যাডমিশান ফর্ম এবং অ্যাডমিট কার্ড আপনারা পূরণ করে 18 সেপ্টেম্বর 2024 থেকে 5 অক্টোবর এবং পুজো ভ্যাকেশানের পরে 5 নভেম্বর থেকে 11 নভেম্বর বিদ্যালয় অফিসে এসে জমা দেবেন। টাইমটা দেখুন, বেলা 11টা থেকে দুপুর 2টো, রবিবার এবং অন্যান্য ছুটির দিন ছাড়া। ওকে, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনলাইনে ফর্ম এবং অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল রয়েছে। লাস্ট ডেট হচ্ছে 11 নভেম্বর, 11 নভেম্বর। প্রথমে পুজোর আগে 18 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর, এই তারিখের মধ্যে আপনারা যারা পারবেন এসে ফর্ম এবং অ্যাডমিট কার্ড যথাযথভাবে পূরণ করে জমা দেবেন। তারপরে যারা পারবেন না, তারপর পুজো ভ্যাকেশনের পরে
একবারে নভেম্বর মাসে 5ই নভেম্বর থেকে 11ই নভেম্বর এই তারিখের মধ্যে এসে জমা দেবেন। ওকে, তারপরে দেখুন আপনারা যখন ফর্মটি ফিল আপ করে স্কুল অফিসে এসে জমা দেবেন তখন আদার্স কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে। স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট এবং ছাত্রের পাঠব্রত বিদ্যালয়ের ইউনিট টেস্ট অথবা হাফ ইয়ারলি পরীক্ষার মার্কশিট, কাস্ট সার্টিফিকেট এগুলোর জেরক্স কপি নিয়ে আসবেন এবং তার সাথে এগুলোর অরিজিনালও নিয়ে আসবেন, কারণ ভেরিফিকেশানের জন্য এগুলো প্রয়োজন হয়, এগুলো দেখা হয়। রিটিন টেস্টের অ্যাডমিশন ফর্ম এবং প্রসপেক্টাস, স্পেসিমেন কোশ্চেন বুক এবং সিলেবাসের মূল্য 700 টাকা, অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য আপনাকে 700 টাকা দিতে হবে এবং এই 700 টাকার বিনিময়ে আপনারা কি কি পাবেন দেখুন, প্রসপেক্টাস এবং স্পেসিমেন কোশ্চেন বুক। এই কোশ্চেন বুক আপনাদের যেটি দেওয়া হবে সেটি হচ্ছে অ্যাডমিশন গাইড বুক, অর্থাৎ কিছু স্যাম্পল কোশ্চেনের বুক আপনাদের দেওয়া হবে। এই স্যাম্পল কোশ্চেন বুক আপনারা হাতে পেয়ে গেলে বুঝতে পারবেন যে কেমন ধরনের প্রশ্ন হয়। এই বইটি আপনারা কালেক্ট করুন। 2025 শিক্ষাবর্ষে যারা অ্যাডমিশনের জন্য বসবে তাদের ক্ষেত্রে তো এটা প্রয়োজনই। বাদবাকি যারা আছেন, যারা এই ভিডিওটি দেখছেন, ভেবে রেখেছেন যে আগামী দিন আপনার সন্তানকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করবেন, সেক্ষেত্রে আপনারাও এই স্পেসিমেন কোশ্চেন বুক, অ্যাডমিশন গাইড বুক এই রহড়া রামকৃষ্ণ মিশনের বিদ্যালয় থেকে কালেক্ট করতে পারেন এবং কালেক্ট করে এখন থেকেই 2 বছর পরে হোক, এখন থেকেই আপনার সন্তানকে সেই গাইড বুক ধরে তৈরি করতে পারবেন। এরপর দেখুন কি বলা আছে, ফর্ম এবং অ্যাডমিট কার্ডের পূরণে ভুল হলে তা বাতিল বলে গণ্য হবে, মূল্য ফেরত পাওয়া যাবে না। ওকে, এটি মাথায় রাখবেন যখন ফর্মটি ফিল আপ করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফর্মটি কীভাবে পূরণ করতে হবে। একদম সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন, ভুল হলে সেটি বাতিল হয়ে যাবে। এবং রিটিন টেস্ট দেখতে পাচ্ছেন ডেট দেওয়া রয়েছে 8ই ডিসেম্বর। রহড়া রামকৃষ্ণ মিশনের ক্লাস 5-এর অ্যাডমিশান টেস্ট হচ্ছে 8ই ডিসেম্বর এবং নরেন্দ্রপুরে আপনারা জানেন 1 ডিসেম্বর, নরেন্দ্রপুরে 1 ডিসেম্বর এবং রহড়াতে হচ্ছে 8 ডিসেম্বর। আপনাদেরকে বলে রাখি, আপনাদের একান্তই যদি ইচ্ছে থাকে যে রামকৃষ্ণ মিশনেই আপনার স্টুডেন্টকে পড়াবেন, আপনার সন্তানকে পড়াবেন, সেক্ষেত্রে বিভিন্ন রামকৃষ্ণ মিশনেই অ্যাডমিশান টেস্টে বসাবেন। সেক্ষেত্রে একটি রামকৃষ্ণ মিশনে চান্স না পেলেও অন্য আরেকটি রামকৃষ্ণ মিশনে চান্স পেয়ে যাওয়ার সুযোগ থাকে। সেক্ষেত্রে যেই সমস্ত রামকৃষ্ণ মিশনে আপনার সুবিধে মনে হয় সেই সমস্ত রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশান টেস্টে আপনার সন্তানকে বসাবেন। তারপরে দেখুন পরীক্ষা রামকৃষ্ণ মিশন বয়সম হাই স্কুল, রহড়া হাই স্কুলেই হবে। সময় দেখুন 10:30 থেকে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করবে। লিখিত পরীক্ষা শুরু হবে সকাল 11টা থেকে। 11:15 পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। দেখতে পাচ্ছেন 10:30 থেকে পরীক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে। এই টাইমগুলো আপনারা মাথায় রাখবেন। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থীরা বিদ্যালয়ে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি পাবে না। তারপরে দেখুন মার্কস ডিভিশন, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং জেনারেল সায়েন্স এই 4টি সাবজেক্ট এক্সাম হবে। বেঙ্গলি 30, ইংলিশ 30, ম্যাথামেটিক্স 30 এবং জেনারেল সায়েন্স 10। সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। টোটাল মার্কস হচ্ছে 100। 100 মার্কের কোশ্চেন হবে। দেখে নিন আপনাদের যে অ্যাডমিশন গাইডবুক দেওয়া হবে সেইখানে বাংলা, ইংলিশ, ম্যাথ এর কোশ্চেন তো থাকবেই, তার সাথে জেনারেল সায়েন্সের জন্য কিছু কোশ্চেন আপনাদের দেওয়া হবে। সেইগুলো দেখলে বুঝে যাবেন যে কেমন ধরনের প্রশ্ন আসে। তারপরে দেখুন কি বলা আছে, ক্লাস 4-এর সিলেবাস এবং পাঠ্য বইয়ের মান অনুযায়ী পরীক্ষা হবে। অ্যাডমিট কার্ডে এক্সামিনেশান ডেট, টাইম এবং রুম নাম্বার উল্লেখ থাকবে। রিটিন টেস্ট এক্সামিনেশান রেজাল্ট দেখতে পাচ্ছেন 11ই ডিসেম্বর। পরীক্ষা হবে 8ই ডিসেম্বর এবং রেজাল্ট আউট 11ই ডিসেম্বর। ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং বিদ্যালয়ে যে নোটিশ বোর্ড সেখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখুন 4 ডে স্কলার, অনলি ডে স্কলার স্টুডেন্টদের জন্য কি বলা আছে দেখুন, এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি সম্প্রদায়ভুক্ত ছাত্ররা তাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্স আবেদনপত্রের সঙ্গে জমা দেবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষণ রীতি অনুসৃত হবে। ওকে, দেখতে পাচ্ছেন যারা ডে স্কলার হিসেবে আবেদন করবে, যারা হোস্টেল স্কলার্স তাদের এই কথা এখানে বলা হচ্ছে না। যারা ডে স্কলার হিসেবে আবেদন করবে, বহিরাগতদের যে সরকারি নিয়ম রয়েছে, যে কাস্ট সার্টিফিকেটের যে সরকারি নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে সংরক্ষণ রীতি অনুসৃত হবে। এই কাস্ট সার্টিফিকেটগুলো জমা দিতে বলা হচ্ছে। এরপরে দেখুন ফোন নাম্বার দেওয়া রয়েছে। এরপরেও আপনাদের কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা
বিদ্যালয়ের যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওয়ার্কিং ডেতে। এছাড়া অন্য কোনো ফোন নাম্বারে আপনারা ফোন করে অসুবিধার সৃষ্টি করবেন না, এটি স্পষ্টভাবে আপনাদের বলা আছে। তো দেখতে পাচ্ছেন এই ডেটগুলো আপনারা মাথায় রাখবেন। ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেই ডিসক্রিপশান বক্সে থেকে সেখান থেকে আপনারা ওয়েবসাইটে যান, সেখান থেকে আপনারা ফর্ম এবং অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন। সেটি ডাউনলোড করার পরে ফিল আপ করে 18ই সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবরের মধ্যে জমা দিতে পারেন, না হলে পুজো ভ্যাকেশনের পরে 5ই নভেম্বর থেকে 11ই নভেম্বরের মধ্যে এসে জমা দেবেন। ওকে, এ হচ্ছে নোটিশ। হোস্টেল ফেসিলিটি পাবে মাত্র 24 জন বেঙ্গলি মিডিয়াম এবং 20 জন হচ্ছে ডে স্কলার। ইংলিশ মিডিয়ামের জন্য কোনোরূপ কোনো হোস্টেল ফেসিলিটি নেই। আমি ইংলিশ মিডিয়ামের নোটিশ নিয়ে আপনাদের আলোচনা করছি। ডেট সমস্তটাই এক, বাট কিছু কিছু জায়গায় ডিফারেন্স রয়েছে, সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইংলিশ মিডিয়াম 2025 শিক্ষাবর্ষে 5ম শ্রেণীতে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি ইংলিশ মিডিয়াম। সমস্ত ডেটই সেম রয়েছে, শুধুমাত্র ইংলিশ মিডিয়ামে 45 জন স্টুডেন্টকে নেওয়া হয় এবং এটি সম্পূর্ণভাবে ডে স্কলার। এখানে হোস্টেলের ফেসিলিটি নেই ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য। ডেট সেম রয়েছে, আপনারা এগুলো দেখে নিন। আরেকটু চেঞ্জ ডেট আছে। রেজাল্ট ডেট, বেঙ্গলি মিডিয়ামের রেজাল্ট বেরোবে 11ই ডিসেম্বর এবং একদিন আগে ইংলিশ মিডিয়ামের রেজাল্ট বেরোবে, এরকম লেখা আছে, বাট সেম ডেটেই 10 তারিখেই বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়ামের রেজাল্ট বেরিয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে লেখা আছে ইংলিশ মিডিয়ামের ছাত্রদের হোস্টেল সুবিধে নেই। ওকে, এই হচ্ছে ইংলিশ মিডিয়ামের নোটিশ। সমস্ত কিছু সেম রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স 100 নম্বরের 2 ঘন্টা 30 মিনিট। এবার আমি চলে আসি আপনাদের দেখিয়ে দিই সিলেবাস। সিলেবাসটা দেখানোর পরে আপনাদের অ্যাডমিশনের যে ফর্ম এবং অ্যাডমিট কার্ড সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে আমি আপনাদেরকে বেঙ্গলি মিডিয়ামের সিলেবাসটা দিয়ে দিই। এটি হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের সিলেবাস ফর অ্যাডমিশন টেস্ট ক্লাস 5। বাংলা 30 মার্কস। কী কী রয়েছে দেখে নিন। শব্দের অর্থ, বাক্য রচনা, বানান শুদ্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বর্ণপদ, বাক্য উদ্দেশ্যবিধেয়, পদ পরিবর্তন, লিঙ্গ, বচন, স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি, বর্ণের উচ্চারণ স্থান, বিভক্তি, অনুসর্গ, বোধ পরীক্ষা, অনুচ্ছেদ রচনা, পত্রলিখন, কবিতা মুখস্থ লেখা এবং সরলার্থ লিখন। ইংলিশ আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গলি মিনিং, অ্যালফাবেট, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, পার্টস অফ স্পিচ, আর্টিকেল, জেন্ডার, সিম্পল টেন্স, প্রিপোজিশন, সিম্পল ট্রান্সলেশন, সিম্পল কম্প্রিহেনশন, প্যারাগ্রাফ রাইটিং 60 words, handwriting, make sentence and correction of sentence, meaningful arrangement of letters and antonyms and synonyms. ওকে, এগুলো দেখুন। আপনাদের যে অ্যাডমিশন গাইড বুকটি দেওয়া হবে সেই প্রশ্নগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেমন ধরনের প্রশ্ন হয়। ম্যাথামেটিক্স দেখতে পাচ্ছেন গুণ ও ভাগ, উৎপাদকের সাহায্যে ভাগ, গসাগু লসাগু, ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, ভগ্নাংশের সরল, দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এবং উহাদের প্রয়োগ, গড় নির্ণয়, উহাদের দৈনন্দিন ব্যবহারে এককাবলী, বিভিন্ন এককাবলীর পারস্পরিক সম্পর্ক, লঘুকরণ, পরিমাপ সম্বন্ধীয় যোগ বিয়োগ গুণ ও ভাগ, শতকরা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, রেখা, কোণ এবং বিন্দু সম্পর্কে ধারণা, কোণের ব্যবহারিক প্রয়োগ, প্রতিসাম্য বস্তু সম্পর্কে ধারণা অ্যান্ড আইডেন্টিফাই প্যাটার্নস। তারপর হচ্ছে জেনারেল সায়েন্স, যে 10 মার্কস থাকে। এটি রহরা রামকৃষ্ণ মিশনের জেনারেল সায়েন্স রয়েছে, কিন্তু নরেন্দ্রপুরে আপনাদের দেখতে পাবেন বাংলা, ইংলিশ, ম্যাথ ছাড়াও যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইন্ডিয়ান কালচার অ্যান্ড রামকৃষ্ণ মুভমেন্ট। এবং এখানে জেনারেল সায়েন্স মানবদেহ, পরিপাক যন্ত্র, বায়ুদূষণ এবং উদ্ভিদের বিভিন্ন অংশ। ওকে, এই হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের সিলেবাস। এবার ইংলিশ মিডিয়ামের যে সিলেবাস সেটাও দেখিয়ে দিই। সেম, ইংলিশ মিডিয়ামের সিলেবাসও সেম। দেখুন, সিলেবাস ফর অ্যাডমিশন টেস্ট ক্লাস 5 ইংলিশ মিডিয়াম। বাংলা দেখতে পাচ্ছেন, বাংলার যা সিলেবাস সেম রয়েছে, ইংলিশেও সেম রয়েছে, যেগুলো রয়েছে সেইগুলোই। ম্যাথামেটিক্সও সেম রয়েছে, যা ছিল তাই, এবং জেনারেল সায়েন্সও সেম রয়েছে। ওকে, দেখতে পেয়েছেন সিলেবাসটা। এবার আমি আপনাদের অ্যাডমিশনের যে ফর্ম সেটিও একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন বয়সম জুনিয়র হাই স্কুল। প্রথমে দেখুন এখানে একটি পাসপোর্ট সাইজের কারেন্ট কালের ফটো লাগাতে হবে এবং এখানে হচ্ছে যে কাস্ট সেই কাস্টে টিক করতে হবে। সাবমিশন ডেট আবারও বলে দিই, 18ই সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর, তারপর 5ই নভেম্বর থেকে 11ই নভেম্বর। এই ডেটের মধ্যে আপনাদের এসে জমা দিতে হবে। এটি হচ্ছে হস্টেল অথবা ডে স্কলারের বেঙ্গলি মিডিয়ামের ফর্ম।
ইংলিশ মিডিয়ামের ফর্মও সেম রয়েছে। দেখুন যা বলা আছে আপনারা বুঝতেই পারছেন, এগুলো সহজেই আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। নেম অফ দ্য স্টুডেন্টস ইন ব্লক লেটার্স, ডেট অফ বার্থ, রিলিজিয়ান, কাস্ট, আধার কার্ড নাম্বার, বাংলার শিক্ষা আইডি নাম্বার, এটি বিদ্যালয় থেকে নেবেন। বর্তমানে যে বিদ্যালয়ে সে পড়াশোনা করছে সেই বিদ্যালয়ে গেলেই বাংলার শিক্ষা আইডি নাম্বার আপনাদের দিয়ে দেবে। ফাদার্স নেম, মাদার্স নেম এবং বাবা মার কোয়ালিফিকেশান, মান্থলি ইনকাম অ্যান্ড অকুপেশন এখানে দিতে হবে। তারপরে গার্জিয়ানস নেম, রিলেশনস উইথ স্টুডেন্টস, নেম অ্যান্ড দ্য অ্যাড্রেস অফ দ্য প্রেজেন্ট স্কুল, ক্লাস ইন হুইচ দ্য স্টুডেন্টস ইন নাও রিডিং 2024। বর্তমানে অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে আপনার সন্তান ক্লাস 4-এ পড়ছে না 5-এ পড়ছে সেটি এখানে লিখতে হবে। তারপর অ্যাড্রেস অফ দ্য গার্জেন্স, ফাদার অথবা গার্জেন্স, প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস এটি দিয়ে দেবেন। এবং এখানে দেখুন ইম্পর্টেন্ট মোবাইল ফোন নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এটি সঠিকভাবে দিয়ে দেবেন। পরবর্তীতে অভিভাবকেদের সাথে বিদ্যালয়ের যোগাযোগ মাধ্যম। তারপর আপনার সন্তানের কোনো স্পেশাল কিছু ট্যালেন্ট থাকলে সেটি এখানে লিখবেন। মিউজিক, গেমস অথবা স্পোর্টস, যেটিতে ট্যালেন্ট আছে, যেগুলো সে পারে সেগুলো এখানে লিখে দেবেন। তারপর গার্জেন ডিক্লারেশন দেখতে পাচ্ছেন, এখানে শ্রীমান স্টুডেন্টের নাম হবে, দিয়ে সবশেষে সিগনেচার করতে হবে। এখানে স্টুডেন্টের সিগনেচার, এখানে গার্জেনের সিগনেচার উইথ ডেট। ওকে, তারপর নিচে চলে আসি। এবার আমরা চলে আসি অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন, এখানে কিছু করার প্রয়োজন নেই, এখানেও কিছু করার প্রয়োজন নেই, এটি বিদ্যালয় থেকে আপনাদের জানিয়ে দেবে। এখানে শুধুমাত্র একটি কালার ফটো লাগাবেন। তারপর নিচে চলে আসুন, এখানে স্টুডেন্টের নেম, ব্লক লেটার্স অ্যান্ড ফাদার্স অ্যান্ড গার্জেন নেম, ডেট অফ বার্থ, এজ অ্যান্ড এক্সাম ডেট আপনারা দেখতে পাচ্ছেন 8ই ডিসেম্বর 11টা থেকে। আর এখানে ভেন্যু দেখুন বলা আছে, যারা হোস্টেলের জন্য আবেদন করবে তাদের এক্সাম হবে হাই স্কুলে, এবং ডে স্কলার বেঙ্গলি মিডিয়াম তাদের পরীক্ষা হবে জুনিয়র হাই স্কুলে। ওকে, তারপরে দেখুন কি বলা আছে, এখানে পরীক্ষার যে 3টি সাবজেক্টের পরীক্ষা হবে তার এখানে টাইমিং ভাগ করা আছে। 11টা থেকে পরীক্ষা শুরু হবে, 11টা থেকে 11:45 বেঙ্গলি, তারপর 11:45 থেকে 12:30 ইংলিশ, তারপর 12:30 থেকে 1:30 ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স। এই টাইমে এক্সাম হবে। এটা আরেকটি পয়েন্ট যেটি ছাত্র ভর্তির জন্য আবেদনকারী অভিভাবকদের প্রতি নিবেদন। বিজ্ঞপ্তির প্রথমে যেটি ছিল আবার শেষে রয়েছে, যে কোনো রেকমেন্ডেশন লেটার এবং দালাল চক্র, এই দুটিতে আপনারা এগোবেন না, তাহলে সমস্ত কিছুই বাতিল হয়ে যাবে। তো চলুন এবার আমি আপনাদেরকে প্রথম শ্রেণী ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি বলে দিই। দেখুন, রামকৃষ্ণ মিশন বয়সম জুনিয়র বেসিক স্কুল 2025 শিক্ষাবর্ষে বালক আশ্রমে প্রথম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি। এটি আপনাদের প্রথমেই বলেছি, রেকমেন্ডেশন লেটার অ্যান্ড দালাল চক্রে পা দেবেন না। দেখুন কতজন স্টুডেন্টকে নেওয়া হবে, এই যে 120 জন স্টুডেন্টকে নেওয়া হবে ডে স্কলার হিসেবে। শুধুমাত্র ছাত্ররাই ভর্তি হতে পারে, ছাত্রীদের ভর্তির কোনো ব্যবস্থা নেই। 120 জন ডে স্কলার, অর্থাৎ এখানে কোনোরূপ কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই। ওকে, দেখতে পাচ্ছেন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যেটা আবাসিক আপনাদেরকে বলেছি, যেখানে সরকারি মাধ্যমে ভর্তি হতে হয় সেখানে আপনারা ভর্তি করতে পারেন। সেক্ষেত্রে যারা গরিব দুস্থ আদিবাসী তারা অগ্রাধিকার পায়। আমি আবারও আপনাদেরকে বলছি, সরকারি মাধ্যমে সেখানে ভর্তি হতে হয়, কিন্তু এইখানে ডে স্কলার হিসেবে আপনাদের ভর্তি হতে হবে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে, এবং আবাসিক হিসেবে ভর্তির ক্ষেত্রে কোনো অ্যাডমিশন টেস্ট দিতে হয় না। 120 জন স্টুডেন্টকে নেওয়া হয়। এই যে 120 জন স্টুডেন্টকে নেওয়া হয়, কম্পিটিশান কীরকম হয় জানেন? আপনারা একটু মাথায় রাখবেন, এইখানে প্রায় 700 থেকে 800 জন স্টুডেন্ট এক্সাম দেয়, সেইখান থেকে 120 জন চান্স পায়। তো এটি মাথায় রেখে আপনার সন্তানকে অ্যাডমিশন টেস্টের জন্য তৈরি করবেন। তারপরে দেখুন কি বলা আছে, স্টুডেন্টের বয়স কত হতে হবে, 6 বছর থেকে 7 বছরের মধ্যে। ওকে, 7+ হয়ে গেলে কিন্তু হবে না, একদম 6 বছর 1 দিন থেকে 6 বছর 11 মাস 29 দিন এর মধ্যে অবশ্যই হতে হবে, না হলে আপনারা আবেদন করতে পারবেন না। 6+ থেকে আন্ডার 7+ হয়ে গেলেই কিন্তু হবে না। এরপরে দেখুন আপনারা ফর্ম এবং অ্যাডমিট কার্ড কোথা থেকে পাবেন। বিদ্যালয়ের যে ওয়েবসাইট rkmjbsrohora.org,
আমি ডেসক্রিপশান বক্সে এবং ক্যাপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা এটি পেয়ে যাবেন। এখানে প্রবেশ করে ফর্ম এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন, এটি জমা দিতে পারবেন 6 নভেম্বর থেকে 23 নভেম্বর এর মধ্যে স্কুল অফিসে এসে জমা দিতে হবে। ফর্ম অলরেডি অ্যাভেলেবেল রয়েছে এবং এখন দেরি রয়েছে 6 নভেম্বর থেকে 23 নভেম্বর এর মধ্যে স্কুল অফিসে এসে আপনারা জমা দেবেন। আদার্স কী কী ডকুমেন্টস লাগবে? বার্থ সার্টিফিকেট, সেলফ অ্যাটাস্টেড এর জেরক্স কপি এবং তার সাথে অরিজিনাল বার্থ সার্টিফিকেট নিয়ে আসবেন। ফর্মে জমা দেওয়ার সময় প্রতি ছাত্রীর আধার কার্ডের জেরক্স কপি অবশ্যই দিতে হবে। ওকে, আধার কার্ডের জেরক্স কপি এবং বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি দুটো নিয়ে আসবেন, তার সাথে অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসবেন ভেরিফিকেশনের জন্য। কত টাকা লাগবে দেখুন, ফর্ম জমা দেওয়ার জন্য 700 টাকা লাগবে। তার জন্য একটি প্রসপেক্টাস এবং এটি কোশ্চেন বুক পেয়ে যাবেন, সিলেবাস পেয়ে যাবেন। ওকে, এই যে কোশ্চেন বুক আপনারা পাবেন, এই কোশ্চেন বুক আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন ধরনের প্রশ্ন আসে, কেমন ধরনের প্রশ্ন হয়, কীরকম টাইপের প্রশ্ন হয়। 2025 শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য তো এটি খুবই প্রয়োজন এবং আগামী দিনে যারা ভেবে রেখেছেন যে আপনার সন্তানকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করবেন, সেক্ষেত্রে আপনারাও এই কোশ্চেন বুকটি কালেক্ট করতে পারেন। এই কোশ্চেন বুক বিদ্যালয় অফিস থেকে পাওয়া যায়, শুধুমাত্র কোশ্চেন বুক চাইলেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে 100 টাকার বিনিময়ে। তো এই কোশ্চেন বুকটা আপনারা কালেক্ট করুন এবং আগে থেকেই আপনার সন্তানকে অ্যাডমিশান টেস্টের জন্য তৈরি করুন, কারণ 120 জন স্টুডেন্টকে নেওয়া হয়, সেখানে পরীক্ষা দেয় 800 থেকে 900 জন। তারপরে দেখুন পরীক্ষার ডেট 7ই ডিসেম্বর সকাল 11টা, জুনিয়র বেসিক স্কুলেই পরীক্ষা হবে। তারপর টাইম দেখতে পাচ্ছেন 11টা 15 মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। 10টা 30 মিনিট থেকে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে, অ্যাডমিট কার্ড ছাড়া প্রবেশ করতে পারবে না। তারপরে দেখুন এইখানে ফর্ম জমা দেওয়ার জন্য জুনিয়র বেসিক স্কুলের যে গেট, যেটিকে বাস গেট বলা হয়, সেই গেট দিয়েই প্রবেশ করবেন, অন্য কোনো গেট দিয়ে জুনিয়র বেসিক স্কুলে আসবেন না। মন্দির গেট রয়েছে, আপনারা অনেকেই মন্দির গেট দিয়ে যান, সেক্ষেত্রে মিশনের ভেতর দিয়ে গেলে অনেক বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়। ওই জন্য আপনাদের বলা হচ্ছে জুনিয়র বেসিক স্কুলের যে গেট বাস গেট, আপনারা ভুলক্রমে যদি মন্দির গেটে চলে আসেন, আপনারা সেখানে গেট কিপার থাকবেন, সেখানে তাকে জিজ্ঞাসা করবেন যে বাস গেটটা কোন দিকে, তাহলে আপনাদের দেখিয়ে দেবে। বাস গেট দিয়ে এসেই আপনারা ফর্মটি জমা দেবেন, এখানে স্পষ্টভাবে সেটি বলা আছে। পরীক্ষা হবে দেখুন বাংলা, অঙ্ক, ইংরাজি এবং এই 3টি সাবজেক্টে, বাংলা, অঙ্ক এবং ইংরাজি। মোট নাম্বার হচ্ছে 100 নাম্বার, বাংলা থাকবে 40, অঙ্কে 40 এবং ইংরেজি 20। 3টি সাবজেক্টেরই এক্সাম হবে, টোটাল 100 নাম্বার, সময় 2 ঘন্টা 30 মিনিট। অ্যাডমিট কার্ডে এক্সামিনেশান ডেট, টাইম এবং রুম নাম্বার উল্লেখ থাকবে। লিখিত পরীক্ষার ফল 14ই ডিসেম্বর, দেখতে পাচ্ছেন 7ই ডিসেম্বর এক্সাম হবে 7ই ডিসেম্বর অ্যান্ড রেজাল্ট আউট 14ই ডিসেম্বর। 7 তারিখে ক্লাস 1-এর এক্সাম এবং 8 তারিখে ক্লাস 5-এর। দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট লেখা আছে হস্টেলের কোনো ব্যবস্থা নেই। অন্য কোনো প্রয়োজনে স্কুলে অফিস যে নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আশ্রমের অন্য কোনো ফোন নাম্বারে ফোন করবেন না। এবার চলে আসি আপনাদের সিলেবাসটা আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন বাংলা প্রথম শ্রেণীর প্রবেশ পরীক্ষার সিলেবাস। দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা সিলেবাসের উপরে আমি বেশ কিছু সাজেস্টিভ কোশ্চেন আমি আপনাদেরকে দিয়েছি, আপনারা ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলো চেক করলেই সেখানে পেয়ে যাবেন। তো দেখুন এই হচ্ছে সিলেবাস, আপনার ভিডিও পোস্ট করে এগুলো দেখে নিন, আমি আর এগুলো পড়ে শোনাচ্ছি না। এটি হচ্ছে বাংলার সিলেবাস। এবার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইংরেজির সিলেবাস, ইংরেজি ছোট হাতের লেখা, ইংরেজি বড় হাতের লেখা। তারপরে যেগুলো রয়েছে আপনারা দেখে নিন। ছবি দেখে পাশে লেখা, এই ছবি দেখে পাশে লেখা দিয়ে আমি আলাদা একটা ইউটিউবে ভিডিও দিয়েছি, যে ছবিগুলো দিয়েছি সেই ছবিগুলো একবার আপনার সন্তানকে দেখিয়ে নেবেন এবং সেই ছবিগুলোর নাম সে জানে কিনা সেটি চেক করে নেবেন। ওকে, এই হচ্ছে সিলেবাস। এটি হচ্ছে গণিতের সিলেবাস, আপনারা দেখুন এই গণিতের সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি কিছু প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং আপনাদের যে অ্যাডমিশন গাইড বুকটি দেওয়া হবে সেইখানেও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমন ধরনের প্রশ্ন হয়। এবার আমরা চলে আসি ফর্মে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম,
এটি পাসপোর্ট সাইজের ফটো এখানে দিতে হবে। তারপর এখানে ডেট দেখতে পাচ্ছেন 6 নভেম্বর থেকে 23 নভেম্বর, এই ডেটের মধ্যেই আপনাদেরকে বিদ্যালয় অফিসে এসে জমা দিতে হবে। অনলাইন থেকে প্রথমে আপনারা ফর্মটি ডাউনলোড করে নেবেন, এটি অনলাইনে থেকেই ডাউনলোড করতে হবে, দিয়ে আপনারা এই যে ডেট, এই ডেটে এসে বিদ্যালয় অফিসে জমা দেবেন। তারপর দেখুন কি বলা আছে, নেম অফ দ্য স্টুডেন্ট ইন ব্লক লেটার্স, ডেট অফ বার্থ, রিলিজিয়ান, কাস্ট, হাইট, ওয়েট, আধার নাম্বার অ্যান্ড নেম as per Aadhaar, father's name, mother's name, guardian's name and guardian's relation with student, occupation, monthly income and name and address, the organization where working and address of the fathers and guardians, present address, তারপর নিচে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড বর্তমানে স্টুডেন্ট নেম অ্যান্ড দ্য অ্যাড্রেস অফ দ্য প্রেজেন্ট স্কুল অ্যান্ড ক্লাস ইন হুইচ দ্য স্টুডেন্টস ইন নাও রিডিং, এগুলো দিতে হবে। অ্যান্ড এনি স্পেশাল কিছু ট্যালেন্ট থাকলে সেটি লিখতে হবে। এখানে গার্জিয়ান ডিক্লারেশন দেখতেই পাচ্ছেন, যেটি ক্লাস 5-এর যে অ্যাডমিশান ফর্ম সেটি, এবং এটি প্রায় সেম। তারপরে এখানে অ্যাডমিট কার্ডেও একটি পাসপোর্ট সাইজের কালার ফটো এখানে লাগাতে হবে। রুম নাম্বার বিদ্যালয় থেকে দিয়ে দেবে, অ্যাডমিট কার্ড নাম্বারও বিদ্যালয় থেকে দিয়ে দেবে। তারপর যা যা বলা আছে এগুলো আপনারা ফিল আপ করবেন। 7ই ডিসেম্বর এক্সাম, রামকৃষ্ণ মিশন বয়সম জুনিয়র বেসিক স্কুলেই হবে। তারপর লাস্টে প্রথমেই যেটি বলা ছিল রেকমেন্ডেশন লেটার এবং দালাল চক্র, এই দুটি আপনারা এগুলো এগোবেন না। তারপরে দেখুন এখানে কি বলা আছে, নীল কালি ডট পেন এবং ট্রান্সপারেন্ট হোয়াইট বোর্ড ছাড়া পরীক্ষার্থীর হাতে অন্য কিছু থাকবে না। অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর বুকে লাগানো থাকবে। ওকে, নীল কালির ডট পেন এবং ট্রান্সপারেন্ট হোয়াইট বোর্ড, শুধুমাত্র এই দুটি নিয়ে প্রবেশ করতে পারবে। বেঙ্গলি 40, ম্যাথামেটিক্স 40 অ্যান্ড ইংলিশ 20। ওকে, তো এই হচ্ছে ক্লাস 1-এর অ্যাডমিশান টেস্টের নোটিশ। আপনারা যে অ্যাডমিশান গাইড বুক সেটি কালেক্ট করুন। 6 নভেম্বর থেকে আপনাদের এই যে অ্যাডমিশান গাইড বুক বা আদার্স প্রসপেক্টাস দেওয়া হবে, কিন্তু তার আগেও চাইলে আপনারা আগে থেকেই এখন সেপ্টেম্বর মাস, এখন থেকেই আপনারা এই অ্যাডমিশান গাইড বুকটি কালেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন, একটি ধারণা হবে যে কেমন ধরনের প্রশ্ন আসে। তো সেই প্রশ্নগুলি দেখে আপনার সন্তানকে এখন থেকেই তৈরি করতে পারবেন। ওকে, তো ক্লাস 5-এর আপনাদেরকে বিজ্ঞপ্তি বলে দিলাম বিস্তারিত, ক্লাস 1-এরও বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। এছাড়াও কিছু জানার থাকলে আপনারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অতি অবশ্যই পেজটি ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অতি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরপরে আমি আরও বেশ কিছু প্রশ্ন আপনাদেরকে দেব। তো এই হচ্ছে রওরা রামকৃষ্ণ মিশনে ভর্তির সম্পূর্ণ পদ্ধতি। ক্লাস 5 এবং ক্লাস 1-এর নোটিশ নিয়ে আপনাদের আলোচনা করে দিলাম। এছাড়াও আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আপনারা অতি অবশ্যই কমেন্ট করুন, এবং আশ্রমে যে ভর্তির পদ্ধতি সেটাও আমি আপনাদের বলে দিয়েছি। সমাজ কল্যাণ দপ্তরে যেতে হবে, সেইখান থেকে মাস এডুকেশনের ফর্ম আপনাদের কালেক্ট করতে হবে। তো চলুন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিক পদ্ধতিতে আপনার স্টুডেন্টকে অ্যাডমিশন টেস্টের জন্য তৈরি করবেন।